নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরকে গুড নুন। তো আজকের ব্লগটা কিন্তু দুপুরবেলা শুরু করলাম। আর প্রত্যেক দিন তোমরা কিন্তু সকালের মর্নিং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সারাদিন মানে সকাল থেকে আমার যা কিছু ব্লগ, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, মানে দুপুরবেলা থেকে শুরু করছি। দুপুরবেলা দেখো স্নান টান করে নিয়েছি, আর ছেলেও স্কুলে চলে গেছে, আর তোমার দাদা ভাইও স্কুলে গেছে। এখন স্নান টান করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কটা বাজে ঘড়িতে দেখো, প্রায় 12:30 বাজে। স্নান করা কমপ্লিট, চলে এসেছিলাম একটু ফুল টুল নিয়ে, তো এই যে পুজো করে নিতে। আর ঠাকুরঘরটা একটু সরিয়েছি, যেহেতু এখানে জায়গাটা একটু মানে স্পেসটা বেড়েছে, তার জন্য এখানেই কিন্তু ঠাকুরটা মাঝখানে রেখে দিয়েছি। দিয়ে দেখো ধূপ দিয়ে দিয়েছি, দিয়ে ফুল দিয়ে দিয়েছি। আর আমি এরকমভাবেই দিই, আর বেশি কিছু করি না। আর আমার পুরো টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ ছেলেকে আনতে যেতে হবে। যেহেতু ছেলে স্কুল গেছে, আর টেনশানও থাকে, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠছে, ছেলেকে আনতে যাব কী করে সেটাই ভাবছি। আর তারপরে দেখো পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছিলাম খেতে। আর আজকের দুপুরের লাঞ্চে মেনু হয়েছে আমাদের ডিমের ঝোল, কুমড়ো আর পুঁই ডাঁটা দিয়ে তরকারি, আর কলমি শাকের ভাজা। ওদিকে অনেকটা সময় পরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া সেরে, থালা বাসন টাসন সব ধুয়ে টুয়ে চলে এসেছিলাম জলটা ভরে এই রুমটাতে, বেডরুমটাতে রেখে দিতে। আর ওই যে থালা বাসনগুলো ধোয়া ছিল, তো ওইগুলো জল টল ঝরিয়ে এখানেই রেখে দিচ্ছি। আর আমার যেহেতু ওই মাঝে মাঝে একটু অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম হয়, আমাকে তো খাওয়ার পরে ওষুধ খেতে হয়। আর আমি কিন্তু মানে প্রায় সময় হোমিওপ্যাথিটাই খাই। এলোপ্যাথিটা বেশি সেরকম খাই না, খুব একটা বাড়াবাড়ি হলে তখন যেতে হয়, না হলে কিন্তু হোমিওপ্যাথিটাই আমার হয়ে যায়। তো দেখো এই যে খাওয়ার পরে চলে এসেছিলাম হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নেব। আর খেতে খেতে তো প্রায় ওই খেয়ে দিয়ে গুছিয়ে টুছিয়ে নিতে প্রায় 1:30 বেজে গেছিলো। আবার ছেলেকে আনতে যেতে হবে, তো একটুখানি জাস্ট 15 মিনিট মতন মানে একটু রেস্ট নিয়েছি। তারপর তোমার দাদাভাইকে ফোনও করেছিলাম, ও বলছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে তো তুমি তাড়াতাড়ি করে আনতে চলে যাও, নাহলে ছেলে হয়তো আবার আসার সময়টা হয়তো বৃষ্টি হলে ভিজে যাবে। তো দেখো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার রেডি হতে চলে এসেছিলাম। তো রেডিও হয়ে গেছি, আর এখন প্রায় বাজে ওই 2:05 বা 2 মতন হতে যায়। তো তারপরে দেখো ছেলেকে আনতে যাব সাইকেল নিয়ে। আর এর আগে কিন্তু মানে আমি যে রেডি হয়েছি, তারপরে দেখলে বৃষ্টি চলে এসছে। আর আর কি করবো, মানে ওই 5-10 মিনিট মতন একটু বসে তারপরে বৃষ্টি ছেড়ে গেছে। তো ভাবলাম না এবারে বেরিয়ে যায়, কখন যে চলে আসে তার ঠিক নেই। রোদ্দুর তো উঠছে, তারপরে কেন যে বৃষ্টি চলে আসে জানি না। মেঘলা হলে হয়তো বৃষ্টি আসে, কিন্তু এ তো রোদ দেখছি, তারপরেও বৃষ্টি পড়ছে। এই যে সাইকেল নিয়ে সোজা একেবারে ছেলের স্কুলে রওনা দেব। আর যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে সাইকেল চালিয়ে আমি যাচ্ছি রাস্তাতে, আর কি রোদ্দুরটা না উঠেছে, ভীষণ মানে গরম লাগছিল। যেহেতু মানে ছাতাও নিয়ে যাই, হ্যাঁ নিয়ে এসেছি, তবে ফোটাতে আর সেরকম সময় নেই। তাড়াহুড়ো করে চলে এসেছি, আর ছেলের স্কুল ছুটি হয়নি, স্যারকে বলে ওকে নিয়ে চলে যাচ্ছি। আমাদের একটু দূরে, সবার একটু কাছাকাছি, মানে বাড়ির কাছাকাছি স্কুলটা, আর আমাদের কিন্তু অনেকটা আসতে হয়। ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলে কিন্তু রাস্তাতে যাওয়ার সময় আমাকে বলেছিল যে আইসক্রিম কিনে দিতে হবে। তো তারপরে দেখো এই যে 2টো আইসক্রিম নিয়েছি মা ছেলে, ও একটা খাচ্ছে আমিও একটা খাবো। এগুলো 10 টাকারগুলো নিয়েছি 2টো। আর তারপর ওকে চেঞ্জ করিয়ে খাইয়ে দাইয়ে একটু মা ছেলে আবার ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে তো গেছিলাম। তারপরে দেখি আবার বৃষ্টি এসছে। এদিকে তোমার দাদাভাইও স্কুল থেকে চলে এসছে, এখন প্রায় বাজে 4টে। তো চারদিকটা ভীষণ অন্ধকার হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো মানে মেঘ উঠেছে, আবার বৃষ্টি আসবে প্রচুর, এমনভাবেই মেঘটা সেজে গেছে। তো বর্ষাকালে তো এরকমই হয়েই থাকে, আর আমাদের হাতে কিছুই নেই, বৃষ্টি আসবে। আর তারপরে মানে একটু বিশ্রাম নিয়ে ওই 5:45 দিকে আরও উঠে পড়েছিলাম। উঠে মুখ টুক ধুয়ে দেখো চিরুনি করে নিচ্ছি, কারণ আবার বাজার যেতে হবে, কারণ একটু মানে সবজি টবজি আনবো, আর ছেলের বিস্কিট টিস্কিট নিয়ে ওগুলোও আনতে হবে।
তো ওই যে ছেলে ওদিকে কিন্তু ঘুমোচ্ছে, আমি রেডি হয়ে তারপরে ওকে ডাকি, তাহলে ও উঠে পড়ে আর কান্নাকাটি করে না, রেডি হয়ে যায়। তো দেখো রেডি হয়ে গেছি, আর এদিকে দেখাচ্ছিলাম, রেডি হয়নি এখনও, চুলে চেরেনটা করে নিয়েছি, আর তারপরে ঘরটোর ঝাড়টা দিয়ে একটু মানে ঠাকুরের কাছে একটু প্রদীপ জ্বালিয়ে তারপরে কিন্তু বেরোবো। তো এই দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু ভাবলাম ছেলে একটু শুয়ে থাকুক, আর স্কুল থেকে এসে একটু তো দুষ্টুমি করে, খেলাধুলো করে, তারপরে কিন্তু ঘুমোয়, আর ঘুমোতে যেতে যেতে সেই 3:30 বেজে যায়, 3:30 4টে মতন বেজে যায়। যাই হোক, এই পর্যায়ে তো আমার ঘরের কাজগুলো হয়ে গেছে, তারপরে কিন্তু একটু পুজো না সন্ধে দিয়ে দেবো, তারপরে কিন্তু মা ছেলে বেরোবো। তো এই যে দেখো সন্ধে প্রদীপও আমার দেওয়া হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর খুব সুন্দর লাগে না এই প্রদীপটা, আমার তো খুব পছন্দ। যাই হোক, ছেলে ওদিকে রেডি হয়ে ওখানে লাফাচ্ছে কখন বেরোবে মা। আর এদিকে আমার ভিডিওটা আজকে এডিট করতে অনেকটা সময় হয়ে গেল, তো লেট হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমরা চলে এসেছিলাম একটু দোকানে কেনাকাটা করতে, আর সবজি আর একটা প্লাস্টিক কিনতে গেছিলাম ওদিকটাতে, তারপর সবজি টবজি নিচ্ছিলাম। আর ছেলেকে এই যে পয়সা দিতেই হয়, ও পয়সাটা দেয় দোকানদারকে। আর একটু শশাও নিয়েছি, এই যে দেখো নিয়ে এসে এখানে ফেলে দিয়ে ওখানে রেখে দিয়েছে। আর এদিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এদিকে কি এনেছি। ওদিকে তো সবজি আছে, আর এদিকে শসা আর পেঁয়াজ, আর এদিকে হচ্ছে চিকেন, আর এই প্লাস্টিক কুলোরে নিয়েছি। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম। আর এটাতে হচ্ছে বাতাসা রাখবো, তো তার জন্য এটা নিয়েছি। চলো চেঞ্জ করে সোজা চলে এসেছিলাম। চিকেনটা একটু ভালো করে ধুয়ে লবণ আর লেবু রস একটু দিয়ে রেখে দেবো, আর তারপরে ছেলেকে একটু পরিয়ে তারপরেই কিন্তু রান্নাবান্না হবে, তার আগে নয়। আর এখন প্রায় ওই বাজে 6:45 বা এরকমই হবে হয়তো, ঘড়িটা আর দেখিনি। যাই হোক, এই দেখো ধুয়ে নিয়ে লবণ দিয়ে দিয়েছি, পাতিলেবুর রস আর দিয়ে এগুলো রেখে দেবো 1 ঘন্টার মতন, তারপরে রান্নার সময় একেবারে রান্না করব। আর কিছু করছি না, এখন সময় নেই, একটু ছেলেকে খাওয়া দিতে হবে, তারপর নিজেও একটু খাবো, খেয়ে দিয়ে ছেলেকে পড়তে বসাবো। আর এই দেখো মা ছেলে একটুখানি খেয়ে নিয়েছি, নিয়ে পড়তে বসে গেছি, দুজনেই পড়তে বসে গেছি। আর ওর এই যে পড়ার সময় একটু যাতে সময়টা একটু কাটানো যায়, তার জন্য আমাকে পেন্সিল ছিলতে দেবে, পেন্সিল খুঁজতে বলবে। যাই হোক, ওইগুলো করে দেখি যে ওর আজকে রেজাল্ট দিয়েছে, ওই যে এক্সাম হয়েছিল, ছেলে কিন্তু ভালো রেজাল্ট করেছে, 50-এ 34 পেয়েছে, 37 পেয়েছে, এরকম করে মার্ক তুলেছে। তো ওকে জিজ্ঞেস করছিলাম তুই কী করে পেলি এগুলো, ও বলছে যে ও নাকি লিখেছে অনেক। তো যাই হোক, অনেকটাই পেয়েছে, আমরা এতটা আশা করিনি। তো স্যারেরা কিন্তু ভালো পড়াচ্ছে, আর অনেকটা আমরা কিন্তু অতটা প্রেশার করিনি, ও তো যা শিখে আমরা সেরকম ওকে চাপও দিই না, আমরা যা পারে ও ততটাই শেখে, আমরা শুধু একটুখানি দেখিয়ে দিই, এটাই। আর স্যারেরা যা করেন ওটাই। তারপরে দেখো প্রায় ওই 8:45 মতন বাড়িতে যায়, তো রান্না বান্না বসাবো, চলে এসেছি। আর এদিকে পেঁয়াজ আর টমেটো এগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আজকে দুপুর থেকে রাত 10:30 পর্যন্ত তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম। তবে আমার সংসারের টুকিটাকি কাজ আমি যেভাবে করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো বাড়ির লক্ষ্মী বউ কিনে যাই না, তবে আমার পার ডে যে রুটিন সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। তো আমার ঘর প্লাস বাইরে দুটোই কিন্তু আমাকে ম্যানেজ করেই আমাকে চলতে হয়। তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করছিলেন, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। চলো, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে জানিও। আর যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। এদিকে দেখো চিকেন তো কষাচ্ছিলাম, ছেলের জন্য একটু রেখে দিয়েছি, ও চলে এসছে, ঠিক এসেই কিন্তু নিয়ে চলে গেল। আর আমার এদিকে চিকেনের ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা রেখে দিয়ে ওদিকে রুটি ভাজবো, আজ আমি রুটি খাবো, ওটা কিন্তু ভাত খাবে। তো আমার জন্য এই যে কয়েকটা রুটি ভেজে নিচ্ছি ওদিকে। আর এদিকে দেখো চিকেন খেয়ে দিয়ে ওকে একটা লেখা দিয়েছিলাম, তো ওই লেখাটা রেখে দিয়ে ও শুয়ে পড়েছে, ওর ভীষণ পরিশ্রম হয়ে গেছে। তারপরে দেখো সোজা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো দাদাভাই এই যে এলো টিউশন থেকে, তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। আর আজকে এখানেই রাখছি, সকলে খুব ভালো থেকো, টাটা।